হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান, তোমাদের গণিত শিক্ষক। আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর অধ্যায় 5-এর আবারও রিভিশন ক্লাস হবে। তো এই নতুন রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। দেখতেই পাচ্ছ বোর্ডে যে আমাদের আজকের লেকচার নাম্বার হচ্ছে 41। তো শুরুতেই আমি তোমাদের প্রিভিয়াস লেসন অর্থাৎ লেকচার নাম্বার 40 থেকে কিছু প্রশ্ন করব। সবাই একটু চেষ্টা করবে যে ভুলে গেছো কিনা। দেখো আমি কিছু প্রশ্ন করি, তোমরা একটু চিন্তা করো প্রশ্নগুলোর উত্তর কেমন হতে পারে। যেমন প্রথমে আমি যদি বলি যে অধ্যায় 5-এর হচ্ছে আজকে আমাদের রিভিশন ক্লাস, কিন্তু তোমাদের গত ক্লাস যেটা ছিল সেখানে ছিল অধ্যায় 6-এর উপরে সংক্ষিপ্ত প্রশ্ন, হয়তো তোমাদের মনে আছে। তো সেই 40 নাম্বার লেকচারের ওখানে অধ্যায় 6-এর কি নাম ছিল একটু চেষ্টা করো সবাই, যে চ্যাপ্টারটির নাম কি ছিল। আচ্ছা, আমিও তোমাদের সাথে মিলিয়ে বলি। চ্যাপ্টারটির নাম ছিল গাণিতিক প্রতীক। তো প্রশ্ন কিন্তু চলে আসে যে গাণিতিক প্রতীক কতগুলো এবং কি কি, একটু চিন্তা করো সবাই। আচ্ছা, গাণিতিক প্রতীক হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত। এরপরে আসো আরো একটি প্রশ্ন করি, যদি এভাবে প্রশ্ন করা হয় যে প্রক্রিয়া চিহ্ন কয়টি ও কি কি, তাহলে আমরা কি উত্তর দিতে পারি? একটু ভাবো সবাই, প্রক্রিয়া চিহ্ন কয়টি ও কি কি, কি হতে পারে উত্তর? উত্তর ছিল প্রক্রিয়া চিহ্ন হচ্ছে 4টি, যথা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। কিন্তু যদি আমাদের এই প্রক্রিয়া চিহ্ন না এসে পরীক্ষা আসে যে সম্পর্ক চিহ্ন কয়টি এবং কি কি, প্রশ্নটি কি হবে? সম্পর্ক চিহ্ন। এবার ভাবো এই প্রশ্নের উত্তর আমরা কি লিখতে পারি। আচ্ছা, সম্পর্ক চিহ্ন হচ্ছে, আমি তোমাদের লিখে দিচ্ছি 6টি। সেগুলো কি কি? একটি হচ্ছে সমান, একটি হচ্ছে বড়, একটি হচ্ছে ছোট, এবং অপরগুলো হচ্ছে সমান নয়, বড় নয় এবং ছোট নয়। এই 6টি হচ্ছে আমাদের কি চিহ্ন? সম্পর্ক চিহ্ন। তো এই জাতীয় অনেকগুলো প্রশ্ন নিয়ে আমাদের লেকচার নাম্বার 40 ছিল। তো যাই হোক, আশা রাখি সবাই এগুলো ভালো করে পড়ছো, পরবর্তী পরীক্ষা এগুলো খুব ভালো করতে পারবা। তাহলে আসো আজকে আমরা নতুন লেসনে চলে আসি, আমাদের অধ্যায় 5-এর রিভিশনে কি আছে এখানে একটু দেখি। সবাই বই বের করে ফেলো, দেখো অধ্যায় 5-এ কি আছে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার অধ্যায় 5 হচ্ছে 58 পৃষ্ঠা। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করব পৃষ্ঠা নম্বর 61 থেকে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 61, আমি লিখতেছি, তোমরা আমার সাথে লিখো। পৃষ্ঠা হচ্ছে 61 হতে নিচের দিকের কিছু অঙ্ক আমরা দেখব এখন। খেয়াল করে দেখো, নিচের 4 নংয়ের 4 নাম্বার অঙ্কটা আমি করব। আমি অঙ্কটি তুলতেছি, তোমরা আমার সাথে সাথে তুলে নাও। অঙ্কটি আছে 60 যোগ 30 ভাগ হচ্ছে 6। আচ্ছা, এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব? এই অঙ্কগুলো দিয়ে কিন্তু গত ক্লাসে তোমাদের রিভিশন বলো বা মূল ক্লাস যেগুলো ছিল সেখানেও কিন্তু এগুলো সমাধান করা হয়েছে। তারপরে আবার আজকে একটু রিভিশনের জন্য আমরা দেখব যে কি হতে পারে এর সমাধান। চেষ্টা করো সবাই, তোমাদের সাথে সাথে আমিও করি। খেয়াল করে দেখো, এখানে যোগ চিহ্ন এবং ভাগ চিহ্ন দুটি আছে। তো আমরা কি আগে যোগ করব নাকি আগে ভাগ করব? অবশ্যই আগে হচ্ছে ভাগের কাজ, তারপরে হচ্ছে যোগের কাজ। তাহলে আসো, 30-কে 6 দিয়ে ভাগ করলে কত পাবো? এখানে 60 লিখবো, যোগ 30-কে 6 দিয়ে ভাগ করলে পাবো 5 6 30 5। বাকি থাকলো যোগের কাজ, অর্থাৎ 60-এর সাথে 5 যোগ করব, তাহলে কত হবে? 65 হবে। এই হচ্ছে আমাদের এই অঙ্কটির উত্তর। তাহলে অনেক সহজ, কিন্তু এখানে তোমার মনে রাখতে হবে যে আগে কি যোগের কাজ নাকি আগে ভাগের কাজ। এই বিষয়টি ছিল তোমার হিসাবের ক্রম ব্যবহার করে অঙ্ক করার নিয়ম। ওই যে আমরা বদমাস শব্দটি শিখছিলাম যে আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ, এই শর্ত অনুযায়ী ভাগের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, এরপর হচ্ছে যোগ, সবশেষে হচ্ছে বিয়োগ। তো তুমি যদি হিসাবের ক্রম মনে রাখতে না পারো তাহলে কিন্তু এই অঙ্ক ভুল করে বসবা। সুতরাং ওটা অবশ্যই মনে রাখতে হবে, সেই সাথে এভাবে করে অঙ্কগুলো সমাধানও করতে হবে। এবার আসো
আমরা পৃষ্ঠা 62 থেকে এখানেও নিচের অঙ্ক, নিচের কত নম্বর একটু দেখো, পৃষ্ঠা নম্বর হচ্ছে 62, নিচের হচ্ছে 5-এর 6 নং, 5-এর 6 নং অঙ্কটি। আমি অঙ্কটি তুলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরাও আমার সাথে সাথে তুলে নাও। 6 নং এ আছে, প্রথমে আছে 16, এরপর বন্ধনী চিহ্ন আছে, তারপর হচ্ছে যোগ 4, এরপর হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে 2। খুবই সহজ অঙ্কটি, খুবই সহজ যদি তুমি হিসাবের ক্রমও মাথায় রাখতে পারো। হিসাবের ক্রমের ক্ষেত্রে দেখো বন্ধনী কিন্তু প্রথমেই চলে আসে, তার মানে কি আমরা বন্ধনীর মধ্যবর্তী যে কাজটি আছে আমরা সেই কাজটি আগে করব। তো এখানে এখানে কিন্তু যোগ আর ভাগ ছিল আগের অঙ্কের মতো, কিন্তু ভাগের কাজটি আগে করা যাবে না। কেন করা যাবে না? কারণ বন্ধনী থাকলে বন্ধনীর মধ্যবর্তী যে কাজটি আগে সেটি করতে হবে। তো এখানে তো অন্য কোনো চিহ্ন নেই, সুতরাং আগে আমাদের যোগই করতে হবে। তাহলে 16 এবং 4 যোগ করলে কত পাবো? 20 পাবো। বাকি রইল কি? ভাগ 2। তাহলে 20 কে 2 ভাগ করলে কত পাবো? 10 পাবো। আর তো কিছু করার নেই, সুতরাং এটাই হবে আমাদের উত্তর। আচ্ছা, এরপরে আসো আমরা পরবর্তী, সবাই তুলে নিচ্ছ তো, এগুলো অবশ্যই সাবজেক্ট টিচারকে সাবমিট করবে। তো আসো এর পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা একটু চেষ্টা করি। এরপরে কি অঙ্ক আছে? এরপরে হচ্ছে আমরা 64 নম্বর পৃষ্ঠা থেকে অঙ্ক করব। পৃষ্ঠা কত? 64। পৃষ্ঠা 64 থেকে অঙ্ক দেখব। একটু দেখো, সবাই বইয়ের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে। পৃষ্ঠা হচ্ছে 64, এখানেও নিচের দিকে, হ্যাঁ এখানেও নিচের দিকে অঙ্কগুলো। নিচের অঙ্ক নম্বর হচ্ছে 3, 3-এর 2, 3-এর 2 নম্বর অঙ্কটি দেখবো আমরা। খুবই মজার একটি অঙ্ক, একটু খেয়াল করো কি আছে, আমি একটু পড়ে শোনাই। প্রশ্নটি হচ্ছে হিসাবের নিয়ম, হিসাবের নিয়ম ব্যবহার করে, একটু আগে আমরা যে অঙ্ক করলাম সে অঙ্কগুলো হচ্ছে হিসাবের ক্রম, আর এবার আমরা করব কি হিসাবের নিয়ম। হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করো। আমি অঙ্কটি পড়ে শোনাই। 3-এর 2 নং হচ্ছে, মায়ার কাছে 36টি ছোট ব্যাগ রয়েছে, প্রতিটি ব্যাগে 25টি করে জলপাই রয়েছে। মায়ের কাছে মোট কতটি জলপাই রয়েছে? যদি আমরা চাই যে 36টি ছোট ব্যাগ, প্রতিটি ব্যাগে 25টি করে, তার মানে 25 যোগ 25 যোগ এভাবে 36 বার লিখে যোগ করে অঙ্ক করি, তাহলে কিন্তু অঙ্কটি অনেক বড় হবে। কিন্তু আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? গুণ বলে। অর্থাৎ এই ক্ষেত্রে যেহেতু ব্যাগের সংখ্যা বেশি 36টি, অর্থাৎ আমরা এই 36-এর সাথে 25 কিন্তু গুণ করে সংক্ষিপ্ত রূপের মাধ্যমে অঙ্কটি আমরা সম্পূর্ণ করতে পারি। তাহলে আমরা কি লিখব? প্রথমে লিখব যে প্রশ্ন মতে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। আচ্ছা, কি বলছে আমাদের? প্রতিটি ব্যাগে বা একটি ব্যাগে জলপাই আছে 25টি, এই হচ্ছে 25। আর যেহেতু সংখ্যাটা অনেক বেশি 36টি ব্যাগ, তাহলে আমরা কি করব? বেশি হলে এখানে গুণ করে দেব। এখন এই যে গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্যটি তোমাকে কিভাবে করতে হবে? হিসাবের নিয়ম ব্যবহার করে করতে হবে। তাহলে আসো হিসাবের নিয়ম কি ছিল? হিসাবের নিয়ম ছিল এখানে যে দুইটি সংখ্যা গুণ হিসেবে থাকবে তাদের মধ্যে যে কোনো একটি সংখ্যাকে তোমার গুণ করে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করে 100 বানাতে হবে। তাহলে 36 কেমন কোনো সংখ্যা নেই যে সেই সংখ্যা দিয়ে গুণ করে 100 বানানো যায়, কিন্তু 25-কে 4 দিয়ে গুণ করে আমরা জানি 100 হয়ে যায়। তাহলে তোমাকে লক্ষ্য করতে হবে 36-কে কোন কোন সংখ্যা দিয়ে ভেঙে গুণ করলে তার থেকে আমরা 4 নিতে পারি। খুব সহজেই কিন্তু বলা যায় 4 9 36, অর্থাৎ 25 গুণ হচ্ছে 4, এরপরে হচ্ছে এখানে 36 না, এখানে হবে হচ্ছে 9, 4 9 36। পরবর্তী লাইনে খেয়াল করো, এই যে 25 এবং 4 এই দুটি সংখ্যা যখন আমরা গুণ করব তখন আমরা জানি কি 100 পাবো, এবং 100 এর সাথে এইবার হচ্ছে 9 গুণ। তাহলে 9 গুণ করলে কত পাবো? তোমার 100 গুণ হচ্ছে 9, আমরা 900 পাবো, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে কি ছিল? মায়ের কাছে 36টি ব্যাগ ছিল, প্রতি ব্যাগে জলপাই ছিল কতটি? 25টি। গুণ করে আমরা মোট পেলাম কতটি? 900টি। এখন তুমি যদি মনে করো যে না, আমি এখানে রাফ করে 25-এর সাথে 36 গুণ করে অঙ্কটি করে দেব, তাহলেও কিন্তু তুমি 900ই পাবে।
কিন্তু তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ আমাদের শর্ত ছিল হিসাবের নিয়ম ব্যবহার করে তোমাকে অঙ্কটি করতে হবে। আর হিসাবের নিয়ম বলতে এখানে 25 গুণ 4 বা 100 বানানোর যে পদ্ধতি এটি। তাহলে আমাদের এখানে উত্তর কত? উত্তর হচ্ছে 900। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে অঙ্কগুলো করি। ওকে, তাহলে আমরা এবার আসব পরবর্তী পৃষ্ঠা বলতে 65 পৃষ্ঠা থেকে। তোমরা বইয়ের দিকে তাকালে লক্ষ্য করতে পারবা যে পৃষ্ঠা 65-তে আমাদের হচ্ছে 5.3 অঙ্ক। হ্যাঁ, 5.3 এখানে কিন্তু অনুশীলনী হিসেবে অনেক অঙ্ক আছে। আমরা কি করব, পৃষ্ঠা 65 5.3 থেকে অনেকগুলো অঙ্ক দেখবো আমরা। যদিও উদাহরণ থেকে অনেকগুলো আমরা দেখলাম, খুব সহজ। এখানে অনেক অঙ্ক সহজ আছে। আসো আমরা প্রথমে 1-এর 4 নং অঙ্কটি একটু দেখি। 65 পৃষ্ঠা 5.3 কত বলছি? 1-এর 4 নং। 1-এর 4 নং আমি অঙ্কটি তুলে দিচ্ছি, তোমরা খুব ভালোভাবে অঙ্কটি বুঝতে পারবে, কারণ এর আগেও কিন্তু এই অঙ্ক করা হয়েছে। কি আছে দেখো, 7 গুণ বন্ধনী চিহ্ন দিয়ে, এটা হচ্ছে প্রথম বন্ধনী। কি আছে, 8 বিয়োগ 6 বন্ধনী দিয়ে আবার ভাগ চিহ্ন, এরপরে হচ্ছে 2। আচ্ছা, খুব ভালো করে অঙ্ক তুলতে হবে। তোমরা অনেক সময় করো কি, প্রশ্ন দেখে ধরো 1-এর 4 নং আছে, 5 নং এরটাও ভুল করে তুলে দাও, অর্ধেক তুলো 4-এর, আবার বাকি অর্ধেক তুলে নাও 5-এর। এভাবে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যায়, এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে আসো আমাদের এখানে কি বের করতে বলছে? বলছে হিসাবের ক্রম। হিসাবের ক্রম বলতে আমরা কি শিখছিলাম, যে ওই যে সেই বদমাশ শব্দটি সরলীকরণ সূত্র হিসেবে ব্যবহার করে আমরা এই সমাধানটা করব। দেখো এখানে কিন্তু গুণ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, আবার প্রথম বন্ধনীও আছে। তাহলে কোনটির কাজ প্রথমে করব? প্রথমে হচ্ছে বন্ধনীর কাজ করব। তাহলে সমান দিয়ে এখানে গুণ চিহ্ন রেখে দেব। দেখো 8 থেকে 6 বিয়োগ করলে কত পাবো? 2 পাবো। বাকি রইল কি? ভাগ 2 সমান। এবার খেয়াল করো, এখানে কিন্তু বন্ধনী নেই, কিন্তু দুটি চিহ্ন আছে। কি কি আছে? গুণ এবং ভাগ। তাহলে কোন কাজটি আমাদের আগে? আগে হচ্ছে ভাগের কাজ। তাহলে এখানে 7 থাকবে, গুণ 2 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 1 পাবো। তাহলে 7 একে 7। এই হচ্ছে আমাদের হিসাবকৃত মান। এই হচ্ছে আমাদের উত্তর। হয়ে গেল আমাদের 65 পৃষ্ঠার 1-এর 4 নং প্রশ্নের উত্তর এবং সমাধান। তাহলে আসো এর পরবর্তী অঙ্কটি আমরা একটু দেখি কি লেখা আছে। 2 আছে হিসাবের নিয়মটি ব্যবহার করে। একটু আগে এখন যেটা করলাম এটা হচ্ছে হিসাবের ক্রম, আর এখন হচ্ছে কি হিসাবের নিয়ম। আমরা হিসাবের নিয়ম থেকে একটু আগেও একটি অঙ্ক কিন্তু করছি। হ্যাঁ, তোমরা হয়তো লক্ষ্য করছো যে জলপাইয়ের হিসাব করলাম। তাহলে আসো এখানেও আরেকটু অঙ্ক দেখি। এবার করব হচ্ছে 2-এর কোনটি করা যায়? আসো 2-এর আমরা 6 নং অঙ্কটি করি। 2-এর 6 কি আছে দেখো, আমি অঙ্কটি তুলে দিই। আছে 97 গুণ হচ্ছে 8। আচ্ছা, হিসাবের যেহেতু নিয়মের কথা বলছে, তার মানে আমাদের 100 বানানোর একটা প্ল্যানিং করতে হবে। কিভাবে 100 বানানো যায়? দেখো 97-কে কোনোভাবে ভেঙে 100 বানানো যাবে না, গুণ আকারে 8-কেও বানানো যাবে না। কিন্তু আমি যদি একটু যোগ বিয়োগের চিন্তা মাথায় আনি, যে 100 বিয়োগ হচ্ছে 3, তাহলে কিন্তু 97 পাওয়া যায়। আবার হিসাবের যে নিয়ম ব্যবহার করে অঙ্কটি করতে হবে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু 100 পাওয়া যায়। এখানে বন্ধনী চিহ্ন অবশ্যই দিতে হবে। যদি তুমি বন্ধনী চিহ্ন না দাও, তাহলে এই 8 শুধুমাত্র 3-এর সাথে গুণ বোঝাবে না। এবার আসো, এই বন্ধনী দেওয়ার অর্থ হচ্ছে 8-এর সাথে 100 একবার গুণ, বিয়োগ চিহ্ন দিয়ে 8-এর সাথে আবার 3 গুণ। তাহলে প্রথমে আমি 100-এর সাথে গুণ করি। 100 গুণ হচ্ছে 8, এরপর হচ্ছে বিয়োগ চিহ্ন দিয়ে আবার 3 গুণ হচ্ছে 8 সমান। আসো 100-এর সাথে 8 গুণ করলে পাবো 800, বিয়োগ 3 8-এ কত? 24। এবার 800 থেকে 24 কি করতে হবে? বিয়োগ করতে হবে। আসো বিয়োগ করি। 0 থেকে 4 বিয়োগ করলে কত পাবো? 6 পাবো। হাতে থাকবে 1, 2 একে 3। 0 থেকে, মানে 0 বলতে কিন্তু এখানে 10 হিসাব করতে হবে। তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে কত পাবো? 7। হাতে থাকবে 1। এবার আসো 8 থেকে 1 বিয়োগ করলে পাবো 7। অর্থাৎ আমাদের উত্তর কত আসতেছে? 776। দেখছো কত সহজ ছিল অঙ্কটি? খুবই সহজ ছিল। আসো এর পরবর্তী অঙ্কটি আবার দেখা যাক।
ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো এই 65 পৃষ্ঠারই আমরা 5.3 এবার করতে চাই 3-1 নম্বর অঙ্কটা। আমরা অনেকবারই 3-2 করেছি, ভাজক ভাগশেষের 3 গুণ এই অঙ্কটি ভাজ্যর সূত্র ধরে। তোমাদের কি সেই সূত্রটা মনে আছে কিনা আমি জানি না, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। তাহলে আসো আমি অঙ্কটি পড়ে শোনাই। 3-1 নং, হ্যাঁ অঙ্কটি কি আমি একটু লিখে দিই আগে। 3 হচ্ছে 1 নং। এটি অনেকবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসছে, সামনে আবার চলেও আসতে পারে। আমি অঙ্কটি পড়ে শোনাই। লেখা আছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? একটু চেঞ্জ করেও আসতে পারে, 9টি পেন্সিল না দিয়ে বলতে পারে 1 ডজন পেন্সিলের দাম কত। তখন কিন্তু তোমার জানতে হবে 1 ডজন মানে হচ্ছে কি 12টি। তো আমরা যদি 5টি পেন্সিলের দাম 60 টাকা থেকে একটি পেন্সিলের দাম বের করতে পারি, তাহলে 1 ডজন সমান 12টি, অর্থাৎ 12টি পেন্সিলের দাম আমরা বের করতে পারবো। তাহলে আসো অঙ্কটি শুরু করা যাক। কিভাবে শুরু করব? প্রথমেই লিখব যে এখানে 5টি পেন্সিলের দাম কত টাকা বলো? 60 টাকা। 5টি পেন্সিলের দাম 60 টাকা। তাহলে আমরা প্রথমেই বের করব একটির দাম। একটি পেন্সিলের দাম যখন কম হয়ে যায় তখন কি করতে হয়? ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব, এত টাকা। তাহলে এখানে ভাগ করলে কত পাবো? 60 কে 5 দিয়ে ভাগ করলে তুমি চাইলে রাফও করে নিতে পারো। আমরা জানি যে 5-12 হচ্ছে 60, অর্থাৎ একটি পেন্সিলের দাম আসলো কত টাকা? 12 টাকা। এবার আমাদের কয়টি পেন্সিলের দাম বের করতে বলছে? 9টি পেন্সিলের দাম। তো লিখবো যে সুতরাং 9টি পেন্সিলের দাম সমান 12। এবার গুণ করব। কেন গুণ করব একটু আগে খেয়াল করো। সংখ্যাটা বেশি ছিল, যখনই কমে গেল তখন হচ্ছে ভাগ করলাম। আবার সংখ্যাটা এখন কি কম, কিন্তু 9 কি হয়ে গেল? একের চাইতে অনেক বেশি হয়ে গেল, অর্থাৎ এবার কি করব? গুণ করব। তাহলে গুণ কত করব? যতগুলো বৃদ্ধি পেল তত গুণ করব, অর্থাৎ 9 এত টাকা। তাহলে আসো 12-এর সাথে 9 গুণ করব। এটি আমরা অবশ্যই রাফ করব। তাহলে রাফ করে দেখি কত হয়। রাফ এটি হচ্ছে তোমার 12 গুণ হচ্ছে কত? 9। তাহলে 9 দোকানে কত হবে? 18-র 8, হাতে হচ্ছে 1, 9 একে 9 আর হচ্ছে হাতে 1, 10, 108 টাকা। তাহলে এখানে কত হবে? 108 হবে। এই ছিল মোটামুটি আমাদের 65 পৃষ্ঠার 3-1 সমাধান। হ্যাঁ, তো সবশেষে আমরা এখানে কি লিখে দেব? যে উত্তর হচ্ছে 108 টাকা। যাই হোক, মোটামুটি আমাদের 3-1 নং সমাধান এভাবে করলেই চলবে। এবার চলে আসো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 5-এর রিভিশন হিসেবে যে অঙ্কগুলো মোটামুটি করার দরকার সেগুলো এই স্বল্প পরিসরে আমরা করে ফেললাম। এখন হচ্ছে আমরা আজকে কি শিখলাম সেই সামারিটি একটু দেখব, যে আমরা যা যা শিখলাম সেগুলো কি ভুলে গেলাম নাকি একটু একটু মনে আছে। আমরা প্রথমেই তোমার লেকচার নাম্বার এখানে তো 41, আমরা 40 থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলছিলাম। সেখানে ছিল গাণিতিক প্রতীক, তারপরে হচ্ছে সম্পর্ক চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন কতগুলো, কি কি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপর হচ্ছে আজকে অনুশীলনী 5-এর রিভিশন হিসেবে যে অঙ্কগুলো ছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে কিছু অঙ্ক ছিল হিসাবের ক্রম ব্যবহার করে। আর ক্রম যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু এই শব্দটা সবচেয়ে বেশি চলে আসে, যদিও আমরা সরাসরি বইয়ে ভেবে পাই না, কিন্তু আমাদের এটা শেখা দরকার যে এটির সিকোয়েন্সটা কিভাবে। খেয়াল করে দেখো, ডিতে কিন্তু ডিভিশন বোঝায়, মানে কি ভাগ। আর এগুলো তো আমরা জানি, ব্র্যাকেট অফ বলতে এর বোঝায়। তোমাদের ক্লাসে সবচেয়ে বেশি হচ্ছে ব্র্যাকেট নিয়ে, বন্ধনী আর হচ্ছে এই চারটি নিয়ে। এখানে কি ডিভিশন বলতে ভাগ বোঝায়, মাল্টিপ্লিকেশন বলতে কি বোঝানো হয়? গুণ, তারপরে অ্যাডিশন বলতে আমরা জানি যোগ, সবশেষে হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। এটা ছিল হিসাবের ক্রম। এরপরে ছিল হিসাবের নিয়ম, যে আমরা কিভাবে খুব সহজেই 100 বা 1000 বের করে অঙ্কগুলো করতে পারি। এই জাতীয় অঙ্কগুলো ছিল, ঐকিক নিয়মে কিছু অঙ্ক ছিল। যাই হোক, যে অঙ্কগুলো আজকে রিভিশন হিসেবে করানো হলো এগুলো বারবার প্র্যাকটিস করো। তাহলে এরপরে চলে আসো আমরা এইচডব্লিউ হিসেবে কিছু অঙ্ক নিয়ে নিই। ওকে, তাহলে আমাদের এইচডব্লিউ হিসেবে যে অঙ্কগুলো থাকবে একটু দেখো, আমি শোনাচ্ছি। পৃষ্ঠা নাম্বার শুধু 65 থেকে দিচ্ছি, কারণ এখানে অনুশীলনীর অনেক অঙ্ক আছে। এখান থেকে থাকবে 1-এর 3 নং, 2-এর হচ্ছে 5 নং, এবং শুধু 5 নাম্বার যে অঙ্কটা, পিতা পুত্রের যে অঙ্কটি আছে, এই অঙ্কগুলো থাকবে তোমাদের এইচডব্লিউ হিসেবে। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। সবাই ভালো থেকো। সবাই